নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের পোস্ত। চিংড়ি মাছের পোস্তর জন্য আমি কি কেটে নিয়েছি দেখুন। এদিকে আমি আলু কেটে নিয়েছি সরু সরু করে, চিরা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এই চিংড়ি মাছের পোস্তটা আমি অন্যরকমভাবে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, চিংড়ি মাছের পোস্তর জন্য কিন্তু প্রথমে মশলাটা বেটে নিচ্ছি। এই মিক্সার কৌটা নিয়েছি, এর মধ্যে আমি 4 মগজ দিয়ে দিচ্ছি, 4 চামচ পোস্ত নিয়েছি, পোস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি শুকনা লঙ্কা। জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এইবারে এই কেটে রাখা সবজির মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি বেটে রাখা মশলাটা। পুরো মশলাটা আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ভাপিয়ে নিব। এই কড়ার মধ্যে মেখে রাখা সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচি পরিষ্কার করে মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তরকারিটার কালার এসেছে, আর সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা, খুব সহজ পদ্ধতি কিন্তু চিংড়ি মাছের ভাপাটা করে আপনাদেরকে দেখালাম। এই তরকারিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। ভাপাটা দেখুন জায়গাতে আমি ঢেলে নিয়েছি। উপর থেকে আরও একটু আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। চিংড়ি মাছের ভাপাটা দেখুন কত সুন্দর কালার এসেছে। খেতে সত্যি গরম ভাতে অসাধারণ লাগে। দেখলেন তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু চিংড়ি মাছের ভাপাটা করে দেখালাম। যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার রান্নার ভিডিওর পেজটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন।